যখন আমরা একজন গ্রেট অ্যাথলিটের কথা ভাবি আমাদের মাথায় কি আসে? শুধু ট্যালেন্ট আর সাকসেস, তাই না? কিন্তু আজ আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর গল্পটা একটু অন্যভাবে দেখব, একটা বিজনেস ব্লুপ্রিন্ট হিসেবে, মানে একটা সাম্রাজ্য কিভাবে গড়তে হয় তার একটা নকশা। চলুন ব্যাপারটা বোঝা যাক। আচ্ছা, একজন উদ্যোক্তার সবচেয়ে দামি জিনিসটা কি হতে পারে? অনেক টাকা, নাকি দারুণ কোনো আইডিয়া? উত্তরটা হয়তো আমরা যা ভাবি তার থেকে একদমই আলাদা। আর এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। উত্তরটা লুকিয়ে আছে একটা মাত্র বাংলা শব্দে, আর এই শব্দটাই রোনালদোর সাফল্যের আসল চাবিকাঠি। কিন্তু কি এর আসল মানে? জেদ, মানে এমন একটা একগুঁয়ে মনোভাব যে যাই হয়ে যাক, যত বাধাই আসুক, আমি সফল হবই। আর এটাই ছিল রোনালদোর আসল সিক্রেট। এই জেদই তাকে একেবারে শূন্য থেকে বিলিয়নিয়ার বানিয়েছে, একজন সাধারণ ফুটবলার থেকে বানিয়েছে এক কিংবদন্তি। যে কোনো বড় কিছু গড়ার শুরুটা কিন্তু কঠিন সময় দিয়েই হয়। রোনালদোর গল্পটাও ঠিক তেমনই। তার ছোটবেলার কষ্টগুলোই ছিল সেই আগুন যেখানে তার সবচেয়ে দামি অ্যাসেট, মানে তার জেদ, তৈরি হয়েছিল। একবার কল্পনা করুন তো, চরম দারিদ্র্যের কারণে তার মা তাকে পৃথিবীর আলোই দেখাতে চাননি। 4-4টে ভাইবোনকে থাকতে হতো একটা ছোট্ট ঘরে। বাবা ছিলেন একজন ক্লাবের সামান্য কিট ম্যানেজার, সাথে অ্যালকোহলের প্রতি আসক্তি। অনেক দিন না খেয়েও থাকতে হতো। কিন্তু রোনাল্ডো সেই খালি পেটেই ফুটবল খেলতে দৌড়াতেন, এমনকি ম্যাকডোনাল্ডসের ফেলে দেওয়া বার্গার খাওয়ার জন্য অপেক্ষা করতেন। ভাবা যায়, এই কঠিন বাস্তবতাই তার ভেতর সেই অদম্য জেদটা তৈরি করে দিয়েছিল। তার জার্নিটা দেখুন। মাত্র 8 বছর বয়সে প্রথম ক্লাবে জয়েন করা, 12 বছর বয়সে পরিবার ছেড়ে লিসবনের একাডেমিতে। সেখানে তার গ্রামের ভাষা টানের জন্য সবাই হাসাহাসি করত। 14 বছর বয়সে তো টিচারকে চেয়ার ছুঁড়ে মারার জন্য স্কুল থেকেই বের করে দেওয়া হয়। কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি। 16 বছরেই সিনিয়র টিমে ডেবিউ, আর 18 বছর বয়সে তো স্যার অ্যালেক্স ফার্গুসনের চোখে পড়ে সোজা ম্যানচেস্টার ইউনাইটেডে। একজন আসল লিডারের পরিচয় কিন্তু বিপদের সময়ই পাওয়া যায়, তাই না? ইউরো 2016 ফাইনাল রোনাল্ডোর জন্য এটা ছিল একটা অ্যাসিড টেস্ট, যেখানে তিনি দেখিয়েছিলেন যখন আপনার সেরা অস্ত্রটাই কাজ করে না, তখন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। খেলার মাত্র 17 মিনিট হয়েছে আর রোনালদো মারাত্মক একটা ইনজুরিতে পড়লেন। অসহ্য যন্ত্রণা নিয়েও খেলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। 25 মিনিটের মাথায় কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হলো তাকে। সবার তো মাথায় হাত, ভাবল পর্তুগালের স্বপ্ন এখানেই শেষ। কিন্তু রোনালদো আবার ফিরে এলেন, প্লেয়ার হিসেবে না, কোচ হিসেবে। সাইডলাইন থেকে এমনভাবে সতীর্থদের মোটিভেট করতে লাগলেন, তাদের মধ্যে যেন নতুন প্রাণ ফিরে এলো। আর তার সেই জেদের জোরে পর্তুগাল 109 মিনিটে গোল করে প্রথমবারের মতো আন্তর্জাতিক ট্রফি জিতল। ম্যাচের পর রোনালদো যা বলেছিলেন তা অসাধারণ। প্রথমে আমি দুঃখে কেঁদেছিলাম, আর পরে আনন্দে, কারণ আমরা ইতিহাস গড়েছি। এই একটা কথাই বলে দেয় তার ডেডিকেশনটা কোন লেভেলের ছিল। তিনি দেখিয়ে দিলেন মাঠে না থেকেও শুধু জেদ দিয়ে একটা ম্যাচ জিতিয়ে দেওয়া যায়। দেখুন, এত বাধা পেরিয়ে আসা তো একটা ব্যাপার, কিন্তু একদম টপে টিকে থাকার জন্য লাগে অবিশ্বাস্য পরিশ্রম। রোনালদো নিজেকে একটা পারফেক্ট প্রোডাক্ট হিসেবে তৈরি করেছেন, আর এর পেছনে আছে তার সেই $1 বিলিয়ন ওয়ার্ক এথিক। এই কথাটা রোনালদোর জীবনের মূল মন্ত্র বলা যেতে পারে। ট্যালেন্ট হয়তো আপনাকে খেলায় নামার সুযোগ করে দেবে, কিন্তু কিংবদন্তি হতে গেলে লাগে কঠোর পরিশ্রম। রোনালদো এটা খুব ভালো করে জানতেন, তাই কখনো শুধু ট্যালেন্টের ওপর ভরসা করেননি। জানতেন আসল খেলাটা হলো কনসিস্টেন্সির। এই সংখ্যাটা দেখুন, 3000। ভাবা যায়, টিনেজে রোনালদো প্রতিদিন প্রায় 3000টা সিট আপ করতেন। এটা শুধু এক্সারসাইজ ছিল না, এটা ছিল তার মাইন্ডসেটকে আরও ধারালো করার একটা উপায়। যখন বাকিরা বিশ্রাম নিত, তিনি তখন নিজের লিমিট পুশ করতেন। যে কোনো নতুন উদ্যোক্তার জন্য এটা একটা বিরাট লেসেন। কিন্তু মাত্র 7%। তার বডি ফ্যাট পার্সেন্টেজ এতটাই কম যে একজন টপ অ্যাথলেটের জন্যও অবিশ্বাস্য। এটা শুধু ট্রেনিং বা ডায়েটের ফল না, এটা হলো নিজের প্রোডাক্টকে, মানে নিজেকে পারফেক্ট করার প্রতি একটা চরম অবসেশন। তিনি তার শরীরকে একটা মেশিনে পরিণত করেছেন, যা যে কোনো সময় সেরাটা দিতে প্রস্তুত। ঘণ্টায় 34 কিলোমিটার। এই স্পিড শুধু ট্যালেন্ট দিয়ে আসে না, এর পেছনে আছে বছরের পর বছরের অক্লান্ত পরিশ্রম। এই যে এক্সপ্লোসিভ পাওয়ার, এটাই তাকে মাঠে বাকিদের থেকে আলাদা করে দেয়। ঠিক যেমন একজন এন্টারপ্রেনরের দিনরাত এক করা পরিশ্রম তাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে। তার এক পুরনো টিমমেট একবার বলেছিলেন, আপনি যদি ভোর দুটোই ট্রেনিংয়ে যান, দেখবেন রোনাল্ডো আপনারও আগে থেকে সেখানে হাজির। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? তার ডেডিকেশনটা তার সতীর্থরাও মানতে বাধ্য হতো। তো যখন আপনার প্রোডাক্ট একদম নিখুঁতভাবে তৈরি, তখন কি করার পালা? অবশ্যই সেটাকে একটা ব্র্যান্ডে পরিণত করার। রোনালদো ঠিক এটাই করেছেন। মাঠের সাফল্যকে কাজে লাগিয়ে তিনি এক বিশাল বিজনেস এম্পায়ার তৈরি করেছেন। তার মোট সম্পত্তির পরিমাণ এখন $1 বিলিয়ন বেশি।
ভাবুন, ফুটবল ইতিহাসে তিনিই প্রথম বিলিয়নেয়ার। এটা তার পরিশ্রমের একটা সলিড প্রমাণ। এখন আল নাসার ক্লাব থেকে তার বছরের স্যালারি $200 মিলিয়ন, মানে তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার। কিন্তু তার আয় শুধু এই স্যালারিতেই থেমে নেই। একজন স্মার্ট এন্টারপ্রেনারের মতোই রোনালদো তার ইনকামের সোর্সকে ডাইভার্সিফাই করেছেন। নাইকির সাথে লাইফ টাইম ডিল, তার নিজের ফ্যাশন ব্র্যান্ড CR7, পেস্তানা CR7 হোটেল চেইন, আর সোশ্যাল মিডিয়া তো আছেই, সেখানে তার ফলোয়ার 600 মিলিয়নেরও বেশি। এক একটা স্পন্সর্ড পোস্ট থেকে তার ইনকাম হয় $2 থেকে $3 মিলিয়ন পর্যন্ত। তো এই পুরো আলোচনা থেকে আমরা রোনালদোর মাইন্ডসেটের সবচেয়ে জরুরি দিকটা এবার দেখব। এমন একটা লেসন যা থেকে যে কোনো উচ্চাকাঙ্ক্ষী মানুষ ইন্সপিরেশন নিতে পারে। রোনাল্ডো একবার দারুণ একটা কথা বলেছিলেন, তোমাদের ভালোবাসা আমাকে শক্তিশালী করে আর তোমাদের ঘৃণা আমাদের অপ্রতিরোধ্য বানিয়ে দেয়। মানে তিনি পজিটিভ নেগেটিভ সব কিছুকেই তার জেদের জ্বালানি হিসেবে কাজে লাগাতে জানেন। তার আর একটা বিখ্যাত কথা হল, যদি তুমি নিজেই বিশ্বাস না করো যে তুমিই সেরা, তাহলে তোমার যা কিছু করার ক্ষমতা আছে তার কিছুই তুমি অর্জন করতে পারবে না। সেলফ বিলিফ সাফল্যের জন্য এর থেকে জরুরি আর কিছু হতে পারে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ট্যালেন্ট হয়তো আপনাকে একটা স্টার্টিং পয়েন্ট দিতে পারে, কিন্তু একবার ভেবে দেখুন তো, সেই ট্যালেন্টের সাথে যদি তীব্র জেদ আর অবসেশন যোগ হয়, তাহলে কি তৈরি করা সম্ভব? রোনাল্ডোর জীবনই এর সবচেয়ে বড় প্রমাণ যে জেদ থাকলে একটা আস্ত সাম্রাজ্য গড়ে তোলা যায়।